মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের যতগুলো দেশ আছে, বিশেষ করে যদি মধ্যপ্রাচ্যের কথাই বলি, সেই সকল দেশের সাধারণ মানুষ তারা চাচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে কিছু একটা হোক, কিন্তু মুসলিম বিশ্বের যারা ক্ষমতাধর ব্যক্তি আছেন বা শাসন কার্য যারা চালান, তাদের মধ্যে আমরা এই আলোচনা বা এই ধরনের স্পিরিট তাদের মধ্যে নেই। বড় কারণ হলো যে এইসব দেশের ভিতরে আমেরিকার সামরিক ঘাঁটি কিন্তু আছে, এটা খেয়াল রাখতে হবে। আমরা যদি হিসাব দেখি, প্রতিটি ঘাঁটি 3 নয় 10, এমনকি ইরাকেও আমরা জানি যে আমেরিকার ঘাঁটি এখনও রয়ে গেছে। বাহরেইন, কুয়েত, ওমান, কাতার, আরব এমিরাত, সৌদি আরবিয়া সবগুলোই কিন্তু একাধিক আমেরিকার ঘাঁটি রয়ে গেছে। অন্য কথায় আমেরিকা বহু বছর ধরে এদের এই রাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন তাদের সার্ভিস দিয়েছে, আমরা যদি এইভাবেই বলি। এখন সেখানে হঠাৎ করে যদি অন্য কিছু করতে যায় তাহলে স্বাভাবিকভাবে রিয়াকশনটাও বড় ধরনের হবে এবং তখন ক্ষমতায় টিকে থাকাটাও আরও সমস্যা হবে। এখন যেটা হচ্ছে সেটা হলো জনগণ রাস্তায় নেমেছে, কোনো সন্দেহ নেই, যার জন্য আমরা দেখছি যে তারা বড় আকারে ইসরায়েলের পক্ষে যাচ্ছে না আপাতত, সেই জিনিসটাও আমরা খেয়াল করছি। আবার দেখা যাচ্ছে যে একটা দুটো দেশ তার মধ্যেও পারছে না, কারণ প্রেশারটা তো এতই বেশি। কারণ যত বেশি দুর্বল সেই রাজতন্ত্র বলি বা সরকার যত দুর্বল হবে, সে তত কিন্তু এই আমেরিকা বা ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখবে। এবং জর্ডান হলো একটা গুড এক্সাম্পল, কারণ জর্ডানের রাজা এমনিতেই খুবই আনপপুলার, সে নিজেও জর্ডানের লোক না। আমরা জানি সেই বিখ্যাত শরীফ অফ মক্কা বা হাসান আর হুসেইনের যে কাহিনী, আমরা জানি তার এক ভাই ছিল হাসান, যে ইরাকের প্রেসিডেন্ট ছিলেন একসময়, তাকে সরিয়ে ফেলা হলো, যে জায়গায় পরের দিকে আমরা সাদ্দাম হোসেনকে দেখলাম। আবার ওদিকে আর এক ভাই পেল জর্ডান, তারই ছেলে হলো এখন যে ক্ষমতায় আছে। তিনি আরবিও পরে শিখেছেন, আরবির মধ্যে এখনও তার ব্রিটিশ অ্যাকসেন্ট আছেন। মূলত সে জর্ডানের নয়, এবং এটাই হয়তো শেষ রাজা হবে হয়তো জর্ডানের। তো সেই জর্ডানকে টিকিয়ে রাখার পিছনে কিন্তু এই পশ্চিমা দেশ, বিশেষ করে আমেরিকার ফোর্স যথেষ্ট ভূমিকা রাখে। যার জন্য জনগণের সাথে কেউ যদি বলে আরব বিশ্ব কিছু করছে না, সেটা কিন্তু ঠিক না। আরব বিশ্বের জনগণ কিন্তু ঠিকই করছে। জনগণের বিশাল সাপোর্ট আছে, যেই মানবিক, যেই হিউম্যানিটেরিয়ান সাপোর্ট আছে, যে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়, এই জনগণ যেভাবে লজিস্টিক সাপোর্ট দেয়, সেটাও কিন্তু দেখার মধ্যে। এর মধ্যে ব্যতিক্রম কতগুলো আবার হয়েছে, তার মধ্যে হুতিজরা প্রচণ্ড ব্যতিক্রম। তারা রীতিমতো প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছে, আমরা ভালো করেই জানি, এবং যথেষ্ট ক্ষয়ক্ষতি শুরু করেছে। এবং যার পিছনে আবার আমরা দেখছি যে ইউরোপের একটা পার্টনারশিপ এই হুতুজদের থামানোর জন্য, সেটাও তৈরি হয়েছে। সো হুতুজ বলি বা হিজবুল্লাহ বলি বা হামাস বলি, এবং এখন ইরান জড়িত হয়েছে, বোঝাই যাচ্ছে যে কাঠামোগত মধ্যপ্রাচ্য কিন্তু একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছে। এখন এটা কতখানি ওই দেশের যারা ক্ষমতায় আছেন তাদের পরিবর্তন করবে, সেটা দেখার বিষয়।